ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি থেকে ফিরে আসলো, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের জয়ের মুখ দেখলো। আটালান্টার বিপক্ষে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে 2-3 গোলে জয় পায়। ম্যাচের 10 মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে একটি গোল করেন। আজকে কিলিয়ান এমবাপ্পে দারুণ খেলছিলেন, যদিও আটালান্টার গোলকিপার তার কয়েকটি শট রুখে দেয়, না হলে তার গোল সংখ্যা আরো বাড়ত। কিন্তু ম্যাচের 36 মিনিটে মাস্কেল ইনজুরির কারণে এমবাপ্পে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। সেও অনেকদিন পর ইনজুরি থেকে ফিরে আসে। ম্যাচের 45 মিনিটে চাউমিনের ভুলের কারণে পেনাল্টি পায় আটালান্টা। গোল করতেও ভুল করেনি আটালান্টার প্লেয়ার। প্রথমার্ধ শেষ করে 1-1 গোলের সমতায়। হাফ টাইমের পরে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র গোল করে মাদ্রিদকে এগিয়ে নিয়ে যান। পরে ম্যাচের 59 মিনিটে ভিনিসিয়াস জুনিয়র অসাধারণ একটা অ্যাসিস্টে ইংল্যান্ড এবং রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম একটি গোল করেন। তখন ম্যাচের ফলাফল 3-1। পরে 65 মিনিটে আটালান্টার প্লেয়ার লোকমান একটি গোল করে ম্যাচের স্কোর 2-3 করে ফেলেন। ফুল টাইম শেষে 2-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। আজকের জয়টা রিয়াল মাদ্রিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, না হলে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে মাদ্রিদ বাদ পড়ার সম্ভাবনা থাকতো। তবে স্বস্তির বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র ইনজুরি থেকে ব্যাক করলেন, সাথে রদ্রিগো। তবে চিন্তার বিষয় হচ্ছে কিলিয়ান এমবাপ্পের ইনজুরি কতটা গুরুত্বপূর্ণ এখন সেটাই দেখার বিষয়।